দেখতে দেখতে আমাদের বিয়ের ৭টা বছর কেটে গেল। সময় যে কত তাড়াতাড়ি চলে যায় তা আসলেই বোঝার উপায় নেই। বৃষ্টির মধ্যে আমরা এই দিনটা কিভাবে সেলিব্রেট করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাহিরে এত পরিমাণ বৃষ্টি ছিল তাই ভাবলাম বাসাতেই আয়োজন করি আমি। হাজবেন্ডের কাজ থাকার কারণে সে বাসায় ছিল না, তাই ভাবলাম সে আসার আগেই আমি টেবিলটা সেট আপ করবো আর তাকে একটু ছোট করে সারপ্রাইজ দিব। আমার যেইভাবে সেই কাজ, তাই আমি এখনই রান্নাবান্না শুরু করে দিলাম। ফার্স্টেই আমি চিকেন রান্না করছিলাম, এখানে চিকেন বিরিয়ানি রান্না করব। যেহেতু মাঝখানে প্রচুর পরিমাণে বিফ খাওয়া হয়েছে তাই আমি ভাবলাম চিকেন রান্না করব। আর এক সাইডে আমি বিফটাকেও চড়িয়ে দিয়েছি, ভাবছিলাম যে বিফ দিয়ে বিফ কাবাব বানাবো। পরক্ষণে ভাবলাম যে না, বিফ রান্নাই করি। চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে সুন্দর করে ঘি দিয়ে চালটা ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু আজকে ফুল রান্নার রেসিপিটা দেখাচ্ছি না, আমি জাস্ট কি কি আয়োজন করেছি সেগুলো নিয়েই আমি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। চাল ভাজা হয়ে গেলে আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আমি আজকে সম্পূর্ণ পানি ছাড়া লিকুইড দুধটা দিয়েই রান্না করব। হালকা চাল সেদ্ধ হওয়ার পরপরই আমি এখানে চিকেনটাকে একবারে ঢেলে দিচ্ছি। এরপর সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে আমি এই তো বসিয়ে দিলাম। এক সাইডে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করছিলাম আর অন্য সাইডে বিফ। এই তো আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। এরপর আমি চলে আসলাম টেবিল সেট আপ করতে। তো এখানে আমি টেবিলটাকে সুন্দর করে একটা পার্পল শেডের রানার দিয়ে টেবিলটাকে সেট করে নিচ্ছিলাম। আজকের থিমটা ছিল হচ্ছে আমার ডার্ক মেরুন কালারের মধ্যে, বাট ওরা কেকটা এমনভাবে ডেকোরেশন করেছে যে একদম পার্পল শেডের হয়ে গেছে। তাই আমি ভাবলাম ওই কালারটা বাদ দিয়ে, যেহেতু কেকটা হচ্ছে পার্পল শেডের, তাই পার্পেলের কিছু হচ্ছে আমি এখানে অ্যাড করেছি, কাইন্ড অফ ল্যাভেন্ডার কালার টাইপ। আর ওই দিক দিয়ে আমার হেল্পিং হ্যান্ড চুলাটাকে সামলাচ্ছিল আর আমি হচ্ছে এদিক দিয়ে একটু তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু হাজব্যান্ডের আসার টাইমও হয়ে যাচ্ছিল। তাই আমি ভাবলাম খুব দ্রুতই কাজ শেষ করতে হবে। এই তো আমার টেবিলটা অলরেডি রেডি হয়ে গেছে, এখনও অনেক কিছু এখানে অ্যাড হবে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো যতটুকু পারি আমি। আজকের মেনুটা কিন্তু একদমই আমি সিম্পল রেখেছিলাম। টেবিল সেট করার পরপরই আমি হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি এখানে। আজকের মেনুতে ছিল ফার্স্টেই এখানে ছিল বিফ কারি। বিফটাকে আমি সুন্দর মতো এখানে ভালো করে কারি করে নিয়েছি। এরপরে ছিল চিকেন বিরিয়ানি। লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রায়তা ছিল আর পেঁয়াজ দিয়ে ভুনা করা হচ্ছে আমার মেয়ের জন্য রুই মাছ ছিল। সে রুই মাছ খুবই পছন্দ করে, তাই ভাবলাম আজকের দিনেও আমি এইটাই করি। ফাইনাল লুকটা কেমন দেখাচ্ছে অবশ্যই তা জানাবেন। খেতে বসবো তার মধ্যেই চলে আসলো হচ্ছে কেকটা নিয়েছিলাম আমি সুগার অ্যান্ড স্পাইসি ক্রেভিং হবিগঞ্জের এই পেজ থেকে। তো এখন এটাকে দেখার পালা যে ভিতরে কিভাবে তারা দিয়েছে, আমি যেরকম ডিজাইন দিয়েছি ওরকম দিয়েছে কিনা। একদম আমি যেরকম ডিজাইন দিয়েছি ওরকমই দিয়েছে, সাথে তারা 6 পিসের একটা চকলেট কাপ কেকও দিয়েছিল। তো আমি কেকটাকেও সুন্দর মতো টেবিলে সেট করে নিলাম। এটার ফাইনাল লুকটা কিন্তু অসম্ভব ভালো লাগছিল। এখানে একটা ক্যালেন্ডার প্লাস চিজ অফ 7 ইয়ার্স এটাও লেখা ছিল। সাথে কিন্তু আমার দেবর আমার জন্য একটা চকলেট কেকও পাঠিয়েছিল। এই কেকটাও কিন্তু হোমমেড ছিল, এটা কিন্তু খেতে অনেক মজা ছিল। শুধু কেক না, ও কিন্তু কেকের সাথে সাথে এখানে মিষ্টিও পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। প্রত্যেক বছরই ও কিছু না কিছু দিবে, এটা মাস্ট, ওর মিস যায় না। তো আমি কেকগুলোকে সুন্দর মতো ডেকোরেশন করে এখানে ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদিক দিয়ে আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে কেক কাটার জন্য। তো আর ভিডিও না করে ভাবলাম কেকটা কাট করে ফেলি। এখানে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছি, ও নিজে নিজেই কেকটা কাট করেছে মাশাল্লাহ। এর পরপরই আমি সেই ভাইরাল ম্যাঙ্গো পিলোটা বানাচ্ছিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণ করে নিয়েছি, যে ফার্স্টে কেমন না কেমন হয় বানাতে, তাই হচ্ছে একটু পরিমাণ নিয়ে আমি বানিয়ে দেখতে চাচ্ছিলাম যে কিরকমটা আসে। কালারটা কিন্তু অসম্ভব লাগছিল। এরপর সবগুলো শীট বানিয়ে নেওয়ার পরে এখানে ম্যাঙ্গোটাকে স্লাইড করে কেটে নিলাম। ম্যাঙ্গোটাকে কাট করার পরেই হচ্ছে আমি এখানে সুন্দর মতো র্যাপিংও করে নিয়েছি অফ ক্যামেরাতে। আই থিঙ্ক আজকালকার সবাই এটা পারে। এই তো আমার ফাইনাল লুক। এটার টেস্টটা আমার কাছে এমন লাগছিল যে রুটি দিয়ে আম খেলে যেরকম লাগে একদম সেম আমার কাছে ওরকম লাগছিল খেতে। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম বৃষ্টিটাও একটু থেমে গেছে, তাই তখন আমরা চলে গেলাম একটু বাহিরে। যেহেতু আজকের দিনটা মেমোরিজ থাকবে, তো একটু ঘোরাফেরা করছিলাম। আর আমার মেয়েটা বাহিরে যাওয়ার জন্য খুবই বায়না করছিল, তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।